হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন ইউনিক একটা রেসিপি। চুই ঝাল দিয়ে গরুর মাংসের আচার। চুই ঝাল খুলনার ঐতিহ্যবাহী একটা খাবার। খুলনাতেই বেশি পাওয়া যায়, এখন যদিও সারা দেশে পাওয়া যায়, কিন্তু খুলনাতেই এটা বেশি পাওয়া যায় কারণ এটা সুন্দরবন থেকে আনা হয়। চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে কড়াইয়ে সরিষার তেল গরম করে তারপরে ফোড়ন দিতে হবে পাঁচ ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ। জাল দিতে হবে মিডিয়াম টু হাই হিটে, যেন ফোড়নটা পুড়ে না যায়। নাড়াচাড়া দিয়ে যখন তেল থেকে সুঘ্রাণ বের হবে তখনই দিয়ে দিতে হবে আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা গরুর মাংস। গরুর মাংসটা সিদ্ধ করা হয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তেলের সাথে তারপরে দিয়ে দিতে হবে চুই ঝাল। চুই ঝালটা পুরো থেকে আমার ভাই পাঠিয়েছিল। এটাকে আমি পরিষ্কার করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন থেকে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা সবকিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা বলবেন কে কে চুই ঝাল চিনেন, কে কে চুই ঝাল খেতে পছন্দ করেন। আমাদের খুলনার খুব ফেমাস একটা খাবার চুই ঝাল। চুই ঝাল দিয়ে গরুর মাংস, চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। তো এই প্রথম আমি চুই ঝাল দিয়ে আচার বানালাম। তারপর দিয়ে দিলাম তেঁতুল। আগে থেকে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখে ওটা চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন যাতে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর করে মশলার সাথে মিশে যায়। প্রচন্ড ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলা কোনো মতে নিচে লেগে না যায়, লেগে গেলে গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এবার দিয়ে দিলাম কতগুলো রসুন, দেশি আস্ত রসুন। ওটা সুন্দর করে ধুয়ে, ছিলে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। অবশ্যই পানি শুকিয়ে নিতে হবে যেহেতু একটা আচারে যাবে। এবার দেখলাম ভেজে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রাখা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে তেল। দিয়ে দিলাম, আমার মনে হলো যে তেল একটু কম হয়ে গেছে, তাই একটু সরিষার তেল দিয়ে দিলাম আবারও। এখানে আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমার নিজের হাতে বানানো, আমি ঘরে বানাই গরম মশলা, এবং এটা খুব কেনাটার থেকে অনেক ভালো হয়। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। অবশ্যই আচারে ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা আচারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় এবং ঘ্রাণও বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করবেন সবসময় ভাজা জিরার গুঁড়া দেওয়ার। এবার দিয়ে দেবো সিরকা, সাদা সিরাপ, সাদা সিরকা বা ভিনেগার। এটা আমার আচারটাকে বেশি দিন ভালো রাখতে সাহায্য করবে, ফ্রিজ ছাড়াই ভালো থাকবে 6 মাসের মতো। কিন্তু আমার এই আচার 6 মাস থাকবে না, এটা 2 সপ্তাহের মধ্যেই খেয়ে সাবার করে দিয়ে সবাই, কারণ সবাই খুব পছন্দ করে। আমি আগে হয়তো চুই ঝাল আর গরুর মাংসের আচার বানাই নাই, কিন্তু এটাকে গরুর মাংসের আচার বানাইছি অনেকবার। এবার দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া কালারের জন্য, কাশ্মীরি রেড রেড চিলি। এটা ভালো করে মিশিয়ে, সুন্দর করে মিশিয়ে এরপর নাড়াচাড়া দিয়ে এটা অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। আর বেশিক্ষণ লাগবে না এটা রেডি হতে। কত ইয়ামি হয়েছে দেখতে, দেখেই মনে হবে খেয়ে ফেলি। এত সুন্দর অ্যারোমা ছড়িয়েছে সারা ঘর ভরে। আমার ঘরের সবাই গরুর মাংসের আচার খুব পছন্দ করে। এই প্রথম বানালাম চুই ঝাল দিয়ে। আপনাদের যার যার ভালো লাগবে রেসিপিটা শেয়ার করে দিবেন, নিজের টাইম লাইনে রেখে দেবেন এবং একবার হলেও ট্রাই করবেন যে চুই ঝাল দিয়ে গরুর মাংসের আচার খেতে কত টেস্ট। এটা যা না খেয়েছে সে বুঝবে না, একবার খেলেই বুঝবেন এটা কত টেস্টি একটা খাবার। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
এটাই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। এতটা ইয়াম্মি, এতটা সুন্দর হয়েছে যা না খেলে বুঝবেন না, আপনারা না দেখলে বুঝবেন না। ক্যামেরায় হয়তো অতটা সুন্দর আসে নাই, কিন্তু এখানে অনেক সুন্দর হয়েছে।